যাই হোক, এবার নেক্সট আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাড ডেজ ফাংশন। যেমন আগে আমরা অ্যাড মান্থস দেখেছিলাম। অ্যাড মান্থস কি করছিল, মান্থের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশন করছিল মান্থের সাথে। অ্যাড ডেজ কি করবে, ডের সাথে অ্যাডিশন সাবট্রাকশন করবে। বুঝতেই পারছেন নাম শুনে। তো আমি এখানে আগে টোডেটাকে নিয়ে নিই, ঠিক আছে। আগে আমি টোডেটাকে নিয়ে নিই, বা একটা যে কোনো র্যান্ডম ডে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে সবার আগে সেই ডেটাকে লিখছি ডিডিএমএম ওয়াই ওয়াই ফরম্যাটে, জাস্ট একটা সেকেন্ড দাঁড়া মাইনাস করো। তো ডে এর উপরে প্লাস মাইনাস করো। ফর এক্সাম্পল ধর এখানে আমি দিয়ে দিলাম 13/8/2025, ঠিক আছে। এবার এখানে আমি যদি এটাকে আমি ইয়েতে করি, অবভিয়াসলি আগে ডেটে কনভার্ট করে নিতে হবে, নাহলে চাপ আছে। এবং ফরম্যাটটাও এখানে লিখতে হবে। সো ফরম্যাটটা হচ্ছে DD/MM/YYYY। এইভাবে আপনি কেপিআইতে যে কোনো একটা নর্মাল ডেটকেও দেখাতে পারেন। যেমন দেখতেই পাচ্ছেন এটা আজকের ডেট নয়, ঠিক আছে, বাট আমি টোডে এটা লেভেলটা এখানে চেঞ্জ করে দিলেই হয়ে গেল। র্যান্ডম ডেট আপনি যদি চান দিতেই পারেন, কোনো সমস্যা কিছু নেই। যাই হোক, তো এবার আপনি এখান থেকে কি করবেন বেসিক্যালি। তো এবার নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে তোমার ডেজ এর মধ্যে কি করে অ্যাডিশন সাবট্রাকশন করা যায়। তো দেখো এখানে বেসিক্যালি আমরা কি করব, এই কেপিআই তে ক্লিক করলাম, করার পরে এই যে এক্সপ্রেশন আছে, এখানেই ধরো আমি অ্যাড ডেজ বলে ফাংশনটা ইউজ করছি। ধরো অ্যাড ডেজ বলে লিখলাম, দিয়ে এবার কদিন অ্যাড করতে চাও সেটা লিখতে হবে, ঠিক আছে। যদি তুমি শুধু একটা নাম্বার লেখো তাহলে অ্যাডিশন হবে, আর যদি তুমি সাবট্রাকশন করতে চাও তাহলে মাইনাস দিয়ে নাম্বারটা লিখতে হবে। ধরো আমি এর সাথে 7 দিন অ্যাড করতে চাই, তাহলে আমি 7 দিয়ে এরকম লিখলাম। আচ্ছা, অ্যাড ডেজ, 1 মিনিট, কি হলো, অ্যাড ডে নাকি? উম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 সেকেন্ড। আচ্ছা, তো এবার একটা কাজ করছি, অ্যাড ডেজ যেহেতু ভ্যালিড ফাংশন নেই, তাহলে আমি ডেটের সাথে কিভাবে অ্যাডিশনটা করব। তাহলে আমি একটা কাজ করতে পারি, এই যে যে তোমার ডেটটা আছে, ঠিক আছে, তোমার এই জিনিসটার সাথে তুমি যদি +7 করে দাও মেবি, তাহলে কাজটা হতেও পারে। +7 এইভাবে যদি করি, দাঁড়াও, তাহলে কি হবে, লেটস চেক। অ্যাপ্লাই মেরে দেখছি, না, হবে না। আচ্ছা, এটাতে আপনি একটা কাজ করতে পারেন, যদিও এটা অতটা ইউজ হয় না, বাট স্টিল আমরা দেখছি, সেটা হচ্ছে ডেট, ঠিক আছে, দিলেন। তারপরে এখানে ডেট হ্যাশ লিখতে হবে আপনাকে, ঠিক আছে। এরপর আপনাকে বেসিক্যালি যে ডেটটা আছে সেটা লিখতে হবে, 13/8/2025। এটা অবশ্যই স্ট্রিং ফর্মে লিখতে হবে। এবার এর যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আমায় লিখতে হবে, উইচ ইজ DD/MM/YYYY। এবার কি করতে হবে, এর সাথে আমাকে +7 করতে হবে, ঠিক আছে। অবশ্য ব্র্যাকেটটা আগে দিলাম, দিয়ে এর সাথে আমার করতে গেলে +7 করতে হবে, ওকে। এবার আমি এই এক্সপ্রেশনটাকে কোন ফরম্যাটে দেখতে চাই, অবভিয়াসলি DDMMYY ফরম্যাটে দেখতে চাই। তাহলে এখানে DD/MM/YYYY এরকমভাবে লিখতে হবে, ঠিক আছে। এবার এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে, সরি, একটা দিলেই হবে, ভেরি সরি। হুম, এবার ডেটা, হ্যাঁ, অ্যাপ্লাই করে দেখছি, এই যে র্যান্ডম ডেট এরকমভাবে হয়ে যাবে। সিমিলারলি ধরো আমি এখানে এস থেকে 10 দিন মাইনাস করতে চাই, তাহলে সেই একইভাবেই করব। তো কী করবো, বেসিক্যালি এই এক্সপ্রেশনে চলে যাব। এক্সপ্রেশনে যাওয়ার পরে আমি এরকম করব, প্রথমে লিখবো ডেট, তারপর কি লিখবো, এখানে ডেট হ্যাশ, ঠিক আছে। এবার যে ডেটটা আছে সেটা লেখো। ডেটটা হচ্ছে তোমার 20, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে 08 দিয়ে 2025। এবার এটা কোন ফরম্যাটে আছে ভাই সেটাও তোমাকে লিখতে হবে এর বাইরে, কমা দিয়ে সেইটা লিখতে না, এইখানেই লিখতে হবে ভাই। সেটা হচ্ছে DD/MM/YYYY, ঠিক আছে, কমা দিয়ে। এবার এর সাথে আমায় কি করতে হবে, কমা এখানে না, এর সাথে আমায় করতেটা কি হবে, আমি 8 দিন 10 দিন কমাবো, তাহলে -10 বলে লিখলাম, কমা দিয়ে ফাইনালি আমি এটা যে ফরম্যাটে দেখতে চাই সেটা লিখে দিতে হবে, উইচ ইজ DD/MM/YYYY, ঠিক আছে। এটা হয়ে গেল, ব্যাস। এবার অ্যাপ্লাই করতে হবে, এই দেখো 10 তারিখ হয়ে গেল। সো এইভাবে তুমি ডেটসও অ্যাডিশন সাবট্রাকশন করতে পারো। ডাইরেক্টলি কোনো অ্যাড ডেজ বলে ফাংশন নেই, বাট ইউ ক্যান ডু ইট লাইক দিস, ঠিক আছে। থ্যাংক ইউ।